হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার ভারতীয় সংবিধানের যে সিরিজটা চালু করেছে, অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে যে কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার এসেছে এবং যেগুলো কিন্তু আমাদের বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যে সেন্ট্রালের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে আমরা বলতে পারি ডাব্লিউবিপির সামনে পরীক্ষা আছে সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণতা রাখছে, এবং ডাব্লিউবিপিএসসি যত পরীক্ষা আছে সব কিছুতেই কিন্তু এই কোশ্চেনগুলো বারবার আমরা আসতে দেখি। তো আজকে আমরা আলোচনা করব ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখব, কতগুলি কোশ্চেন যেগুলো কিন্তু বারবার ডাব্লিউবিসিএস পরীক্ষায় রিপিটেড হয়েছে। তো প্রথম কোশ্চেন শুরু করছি। বলছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ, অর্থাৎ ভারতীয় সংবিধান যে ধরনের সরকার বা যে ধরনের গভর্নমেন্টের কথা বলে থাকে সেটা কিরকম হয়ে থাকে। বলছে কোয়াসি ফেডারাল, ফেডারাল, ইউনিটারি নাকি নান অফ দিস। অর্থাৎ কোয়াসি ফেডারাল মানে কি, আধা যুক্তরাষ্ট্রীয়, ফেডারাল মানে যুক্তরাষ্ট্রীয়, ইউনিটারি মানে কেন্দ্রীয়, আর নান অফ দিস মানে কোনোটিই নয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, কোয়াসি ফেডারাল। এবং এটা যে কোয়াসি ফেডারাল, এটার ধারণা দিয়েছিলেন কেসি হোয়ার, যিনি একজন বিখ্যাত কনস্টিটিউশনালিস্ট। তো সেইখানে তিনি বলেছিলেন, কেসি হোয়ার বলেছিলেন যে ভারত একটা কোয়াসি ফেডারাল কান্ট্রি। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি, অর্থাৎ ভারতে যে গভর্নমেন্ট তৈরি হয় সেটা আসলে কি। বলছে ফেডারেল, অর্থাৎ যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র বলতে তোমরা বুঝতে পারবে আমেরিকা যেরকম কি হয়েছে 50টি স্টেট নিয়ে গঠিত, এবং সবার কিন্তু এখানে সমান অধিকার আছে, প্রত্যেকটা স্টেট এখান থেকে ইচ্ছে করলে বেরিয়ে যেতে পারে। তারপরে দেখতে বলছি ইউনিটারি, ইউনিটারি বলছে কেন্দ্রীয়, শুধুমাত্র কেন্দ্রীয় বিশেষভাবে এর উপরে কাজ করে থাকে গভর্নমেন্টের উপরে। নাকি বলছে ইউনিটারি ফেডারাল ফিচার্স, নাকি কেন্দ্রীয় এবং কিছুটা কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আছে সেটা। এবং ফোর্থ বলছে কোয়াসি ফেডারাল, অর্থাৎ যেটা আধা সমাজতান্ত্রিক। তো এই ক্ষেত্রে কোয়াসি ফেডারাল কিন্তু আমাদের আনসার হবে না, আগের কোশ্চেন এটা দেখেছি, যেখানে আমাদের এই অপশনটা থাকবে যে ইউনিটারি উইথ ফেডারাল ফিচার। অর্থাৎ ইউনিটারি মানে কি, আমাদের দেখো ভারতের সংবিধানে যদি তোমরা দেখো যে আমাদের সপ্তম তপশিলে কি আছে, সপ্তম তপশিলে ভারতের কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কে কথা বলা হয়েছে, এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুক্ত তালিকাও আছে। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই ক্ষেত্রে এই ওই কনসেপ্টটাই কাজে লাগছে যে ইউনিটারি উইথ ফেডারাল। অর্থাৎ যেরকমভাবে কেন্দ্র তার বিভিন্ন রকম প্রকল্প চালাতে পারে, বিভিন্ন রকম কাজ করতে পারে, ঠিক সেভাবেই একটা স্টেটও কিন্তু তাদের কাজকর্ম চালাতে পারে। সেই বিষয়গুলিকে কিন্তু আলাদা করা আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে এইটা, অপশন সি। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতীয় সংবিধানের মূল যে পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা, সেটার চিফ সোর্স বা মূল যে সোর্সটা, উৎসটা সেটা কি। বলছে দ্য পিপল, অর্থাৎ জনগণ, দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যে সংবিধান, নাকি দ্য পার্লামেন্ট, অর্থাৎ যে পার্লামেন্ট আমাদের আছে, এবং নান অফ দিস। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে দ্য পিপল। অর্থাৎ ভারতে যে পলিটিক্যাল সোর্স থাকে সেটা কিন্তু মূলত কি হয়ে থাকে, পিপলের দ্বারাই হয়ে থাকে। কারণ কি, একটা দেশের জনগণই কিন্তু, ডেমোক্রেটিক দেশের জনগণ নির্ধারণ করে সেই দেশে কে শাসন করবে এবং কাকে তারা শাসনে নিযুক্ত করবে। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য পিপল, অর্থাৎ জনগণ। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে একটা ছোট্ট তোমাদের ইনফরমেশন, ডাব্লিউবিসিএস মেন্স এমসিকিউ কোশ্চেনের একটা 1000 এমসিকিউ সিরিজ আমরা করেছি, এবং আরেকটা বিষয়, এমসিকিউ এর ইকোনমিক্স কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের সব করানো হয়ে গেছে, সেটা তোমরা ভিডিও থেকে দেখে নিতে পারো, ভিডিও লিস্ট থেকে। আমরা প্রায় 17টি ক্লাসের মাধ্যমে ইকোনমিক্সের সমস্ত প্রিভিয়াস ইয়ার করিয়ে দিয়েছি, এবং ডাব্লিউবিসিএস এর যে এমসিকিউ, সেটা 1000 এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা করেছি, সেখানেও 41-42টি ক্লাস আছে, তোমরা দেখতে পারো, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী কোশ্চেন, কমিউনাল মিন্স, অর্থাৎ কমিউনাল বলতে কি বোঝানো হয়। শোয়িং ফেভার টু ওয়ান কমিউনিটি, শুধুমাত্র যে কোনো একটা কমিউনিটিকে বিশেষভাবে উল্লেখযোগ্যতা বা দেওয়া হয়। বলছে অল কমিউনিটিস আর ইকুয়াল বিফোর ল, সমস্ত কমিউনিটি সমান আইনের কাছে, ঠিক আছে। তারপর বলছে শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, নাকি ধর্ম অনুসারে বিশেষভাবে ফেভার দেওয়া হয়। নান অফ দিস। কমিউনাল বলতে বোঝায় কি, কমিউনাল বলতে বোঝায় যে সাম্প্রদায়িকতা। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, অর্থাৎ রিলিজিয়ান ক্ষেত্রে বিশেষভাবে প্রাধান্য দেয়া। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের সংবিধান এটা কি ধরনের। বলছে রিডিড, অর্থাৎ কি, যেটা খুবই মানে কি, যেটা দৃঢ়, অর্থাৎ যেটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় না, সংশোধন করা যায় না, সেটাকেই বলা হয় রিজিড। পরেরটা বলছে ফ্লেক্সিবল, অর্থাৎ খুবই স্বল্প নমনীয়, এরকম বোঝায়, যেটাকে সহজেই আমরা সংবিধান করতে পারি, অ্যামেন্ডমেন্ট আনতে পারি, সংশোধন করতে পারি। এবং থার্ড বলছে পার্টলি রিগিড এবং পার্টলি ফ্লেক্সিবল, নাকি কিছুটা, কিছুটা খুবই কঠিন এবং কিছুটা বলছে ফ্লেক্সিবল, অর্থাৎ কিছুটা মানে খুবই সহজ সেরকম। আর বলছে ভেরি রিজিড, অর্থাৎ খুব পরিমাণ একদম কঠিন।
তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা আমাদের হবে অপশন সি, পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। অর্থাৎ ভারতীয় সংবিধানে দেখতে পারবে যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসোলিউট মেজরিটি, স্পেশাল মেজরিটি যেরকম প্রয়োজন হয়ে থাকে, সেরকম কিছু ক্ষেত্রে কি প্রয়োজন হয়ে থাকে, সিম্পল মেজরিটি। তো সেই জন্য আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে কি পার্টলি রিজিড এবং পার্টলি ফ্লেক্সিবল। পরবর্তী কোশ্চেনে যাবো, দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ, অর্থাৎ ভারতীয় সংবিধান ভারতকে কি হিসেবে ডিক্লেয়ার করেছে, এদের মধ্যে কোন কোন বিষয়গুলো ভারতকে উল্লেখ করেছে? বলছে সোভারজিন অর্থাৎ সার্বভৌম, ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক, রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র। তারপরটা বলছে সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, রিপাবলিক মানে কি, যেটা হচ্ছে প্রজাতান্ত্রিক। তারপরটা বলছে সোভারজিন সার্বভৌম, তারপর হচ্ছে সামাজিক, তারপরটা বলছে সিকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ, নাকি ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক, রিপাবলিক অর্থাৎ প্রজাতান্ত্রিক। পরেরটা বলছে ফেডারাল যুক্তরাষ্ট্রীয়, ডেমোক্রেটিক গণতান্ত্রিক মানে, রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, সোভারজিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। অর্থাৎ আমাদের প্রিয়াম্বলেই কিন্তু প্রথমে এই শব্দগুলি বলা আছে যে আমাদের ভারত একটা কি ধরনের দেশ, এই বিষয় বৈশিষ্ট্যগুলো ভারতের মধ্যে আছে। পরবর্তী কোশ্চেনে যাব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় সংবিধান দ্বারা এদের মধ্যে কোন অফিসটি বা কোন পদটি ভারতের সংবিধানে উল্লেখ করা নেই? হচ্ছে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, অর্থাৎ ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভা, ডেপুটি স্পিকার লোকসভা যেটা বলতে হয় স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে সেটা, ডেপুটি স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধান যে সভা বিধানসভা থাকে রাজ্যের, সেই বিধানসভার ডেপুটি স্পিকার সম্পর্কে, নাকি ডেপুটি প্রাইম মিনিস্টার, কোন পদটি এদের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা নেই? তো সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই, আমি জানতে চাইবো তোমাদের কাছে, তোমরা বেশিরভাগ স্টুডেন্ট জানাতে পারবে আমি আশা রাখছি, কারণ এটা খুবই সহজ কোশ্চেন। এদের মধ্যে কোন পদটি ভারতের সংবিধানে বলা নেই? তোমরা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে, এবং তোমাদের কেমন লাগে সেটাও জানাবে ক্লাসগুলো। পরবর্তী কোশ্চেনে যাব, হোয়াট ইজ দ্য প্রপার কনোনেশন অফ দ্য টার্ম সেকুলারিজম। অর্থাৎ সেকুলারিজমের প্রকৃত সংখ্যাটা কে বোঝায়? এই সংজ্ঞাটা কি বোঝাচ্ছে? তো অপশন এ বলছে দ্য স্টেট ইজ প্যাট্রন অফ অল রিলিজন, যে দেশ সমস্ত রিলিজিয়নকেই প্রাধান্য দেয়। ইন দ্য অ্যাফেয়ার্স অফ গভর্নমেন্ট অ্যান্ড ফর্মুলেশন অফ স্টেট পলিসি দ্য স্টেট ইজ নট গাইডেড বাই রিলিজিয়াস কনসিডারেশন। অর্থাৎ আর একটা জিনিস অপশন বিতে কি বলছে, যে যখন কোনো গভর্নমেন্ট, ভারতীয় গভর্নমেন্ট যখন কোনো পলিসি নেবে, সেই ক্ষেত্রে কোনো রিলিজিয়ান বা কোনো কিছুতেই তারা কেউ বেশিভাবে প্রাধান্য দেবে না। আরেকটা বলছে দ্য স্টেট শুড নট প্রমোট ডমিন্যান্ট রিলিজিয়ান, এবং স্টেট কোনো একটা বিশেষ রিলিজিয়ানকে প্রমোট করবে বা কি করবে, কোনো একটা বিশেষ রিলিজিয়ানকে প্রাধান্য দেবে। অপশন ডি বলছে নান অফ দিস, অপশন ডি বলছে কোনোটি নয়। এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যে দ্য অ্যাফেয়ার্স অফ গভর্নমেন্ট অ্যান্ড ফরমেশন অফ স্টেট পলিসি, অর্থাৎ রাজ্য বা দেশের কোনো পলিসির ক্ষেত্রে কোনো রিলিজিয়ানকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে না। অর্থাৎ কোনো রিলিজিয়ানকে যেরকমভাবে হেয় করা হবে না, ঠিক সেভাবেই কোনো রিলিজিয়ানকে কিন্তু আমরা কি করব না, বিশেষ করে প্রাধান্য দেব না কোনো পলিসিতে। পরবর্তী কোশ্চেনে যাব, হোয়াট ডিড, সরি এটা ভুল হয়েছে বানানটা একটু, হোয়াট ডিড দ্য টার্ম সোভারজিন ইমপ্লয়। অর্থাৎ সোভারজিন বলতে আমি তোমাদের বলে দিই সার্বভৌম। অর্থাৎ সার্বভৌম বলতে কি বোঝায়? ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, অর্থাৎ বাইরের বিভিন্ন দেশের কন্ট্রোল থেকে তারা স্বাধীন। দ্বিতীয়টা বলছে ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোল, ভেতরের বিভিন্ন যে দেশ ব্যাপারগুলো সেই কন্ট্রোল থেকে স্বাধীন। থার্ড বলছে ফ্রি ফ্রম টেরিটোরিয়াল ডিসপুট, নাকি বিভিন্ন রকম দেশের যে টেরিটরি থাকে সেই টেরিটোরিয়ালের যে ডিসপুট বা সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো থেকে ফ্রি থাকে বা স্বাধীন থাকে। ফ্রি ফ্রম কন্ট্রোল বাই অ্যানি ইন্টারন্যাশনাল বডি, অর্থাৎ যে কোনো রকম ইন্টারন্যাশনাল বডি, যেরকম আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা আছে সেই সব সংস্থার থেকে কি আছে, ফ্রি থাকে বা স্বাধীন থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশান এ, ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল। অর্থাৎ সমস্ত রকম যে এক্সটার্নাল কন্ট্রোল বা বাইরের দেশের কন্ট্রোল, সেই ক্ষেত্রে আমাদের দেশ কি স্বাধীন। এখানে এই সোভারজিনের মানেটা এটাকেই বোঝায়। পরবর্তী কোশ্চেন যাবো, দ্য কনস্টিটিউশন অফ হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ কনভেনশন প্লে এ প্রমিনেন্ট রোল। অর্থাৎ ভারতের কনস্টিটিউশনের ক্ষেত্রে কোন দেশের সংবিধান একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে? ইউএস কনস্টিটিউশন অর্থাৎ আমেরিকা, ফ্রেঞ্চ কনস্টিটিউশন ফ্রেঞ্চের সংবিধান, নাকি ইন্ডিয়ান কনস্টিটিউশন, নাকি ব্রিটিশ কনস্টিটিউশন। তো সঠিক এখান থেকে হয়ে যাবে আমাদের কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রিটিশ কনস্টিটিউশন। অর্থাৎ ব্রিটিশ কনস্টিটিউশন কিন্তু একটা প্রমিনেন্ট রুল করে থাকে কনস্টিটিউশনের, বিভিন্ন দেশের যে কনস্টিটিউশন সেই প্রথম ধারণা কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এসেছিল। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান পলিটি ইজ, অর্থাৎ ভারতীয় সংবিধান বা ভারতীয় সেটা কি ধরনের? ফেডারাল ইন নেচার, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ইউনিটারি ইন নেচার, নাকি কেন্দ্রীয় কাঠামো, নাকি সেমি ফেডারাল নেচার, নাকি আধা যুক্তরাষ্ট্রীয়, নান অফ দিস। এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু বারবার বিভিন্নভাবে এসছে। যখন কোয়াজি ফেডারেল আধা সামরিক সেটাও বোঝায়, কোনো কোনো সময় ইউনিটারি ফেডারাল থাকে, অর্থাৎ কি কেন্দ্রীয় তার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রীয়, এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেই অপশন দুটো নেই।
তো সেই অপশন দুটো না থাকার কারণে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সেমি ফেডারাল ইন নেচার, অর্থাৎ কি যে কিছুটা কেন্দ্রীয় এবং কিছুটা যুক্তরাষ্ট্র, অর্থাৎ কিছুটা রাজ্যের বিষয়ও থাকে এর মধ্যে। তো সেই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। এবং আজকে শেষ কোশ্চেন, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ইউজ, অর্থাৎ ভারতীয় সংবিধানের সিস্টেমটা কি, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, ডিক্টোরিয়াল মানে কি স্বৈরাচারী, মিলিটারি মানে কি বোঝায় যে মিলিটারি যে শাসন চালায়। অর্থাৎ তোমরা দেখতে পারবে রিসেন্টলি মায়ানমারে যেটা হয়েছে, যে মায়ানমারে কি করেছে, মিলিটারিরা শাসনভার নিয়ে নিয়েছে, যেখানে কি করে মিলিটারি হেড যে থাকে সে শাসনভার চালায়। অপশন ডি বলছে নান অফ দিস। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডেমোক্রেটিক, কারণ দেখতে পারবে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, সেখানে কিন্তু নির্বাচনের মাধ্যমেই দেশের প্রকৃত প্রধানকে নির্বাচিত করা হয়ে থাকে। সরি বন্ধুরা, আরেকটা কোশ্চেন তোমাদের জন্য আছে। বলছে দ্য সিস্টেম, সরি এটা দেওয়া হবে, বলছে দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ, অর্থাৎ ভারতীয় গণতন্ত্র কি ধরনের, বাই পার্টি অ্যান্ড পার্লামেন্টারি নেচার, অর্থাৎ যে কোনো দুটো পার্টি থাকে এবং পার্লামেন্টারি থাকে নেচার প্রকৃতির হয়ে থাকে, নাকি মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি নেচার, নাকি বিভিন্ন ধরনের পার্টি থাকে, অর্থাৎ যে রাজনৈতিক পার্টিগুলোর কথা বলা হচ্ছে, রাজনৈতিক দল এবং পার্লামেন্টারি, ঠিক আছে। এবং থার্ড বলছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এবং প্রেসিডেন্সিয়াল বলতে বোঝায় যে প্রেসিডেন্সির সব কিছু নির্ভর করে তার উপরে সেটা। এবং থার্ড বলছে নান অফ দিস। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি নেচার, অর্থাৎ বহু পার্টি থাকে এবং সেখানে পার্লামেন্টকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো এই কটি কোশ্চেনই আজকে আমাদের ছিল তোমাদের জন্য বন্ধুরা। তো এই বেসিক ফিচার্স আছে ভারতের, সরি ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আছে, সেখান থেকে আমাদের এই কোশ্চেনগুলো বারবার এসছে, তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট হবে। তোমরা অবশ্যই ক্লাসটিকে সম্পূর্ণ দেখো। তো ধন্যবাদ সবাইকে। এবং আমাদের অঙ্ক ক্লাস কিন্তু আমরা রেগুলার সকাল 10টায় আপলোড করছি, তোমরা অবশ্যই অঙ্ক ক্লাসটিকে দেখতে পারো। সুবিদ্যা স্যারের ম্যাথ বইটিকে আমরা সলিউশন করাচ্ছি। এবং তোমাদের জন্য আরও কিছু ক্লাস আমরা আনতে চলেছি, কিন্তু ইকুইপমেন্টের অভাব এবং অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে কিন্তু আমি পারছি না। তো তোমাদেরকে সবাইকে বলবো একটু আমাকে সাপোর্ট করো, ক্লাসগুলোকে দেখো, শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।